ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন এমপ্লয়ার, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ফের পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। পুজোর আগেই কি সুপ্রিম কোর্টে উঠবে মামলা? এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি। প্রায় 4 মাস পরে সোমবার দেশের সর্বোচ্চ আদালতের ডিএ মামলার শুনানি ছিল। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তবে এদিন ফের পিছিয়ে গেল শুনানি। আদালতে পর্যবেক্ষণের দীর্ঘ শুনানির প্রয়োজন এরকমটাই বলেছে। এর পাশাপাশি বলেছে মেরিটে শুনানির প্রয়োজন, তাই শুনানি পিছল এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে ফের কিন্তু এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। পুজোর আগেই শুনানির আবেদন করছেন মামলাকারীরা। এর আগে 11 বার এই মামলাটির শুনানি জন্য ওঠে, কিন্তু এই মামলার সুপ্রিম কোর্টে কোনো নির্দেশ দেয়নি। এইরকম অবস্থায় পুজোর আগে বর্ধিত ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের কিন্তু ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল সোমবার এবং 15 জুলাই 2024 কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালে 20 মে উচ্চ আদালত রাজ্যকে কিন্তু কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন, ইউনিটি ফর্ম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পাশাপাশি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে ইউনিটি ফর্ম এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের ছোট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। সরকারি কর্মচারীদের যখনই কোনো ডিএর আপডেট বা বেতন বৃদ্ধির আপডেটের আর্টিকেল বেরোবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।